হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ব্লগটা পুরো অন্যরকম ব্লগ হতে চলেছে। এখন রাত 2:20 বাজে আই থিঙ্ক। আমরা বেরোচ্ছি। আর আজকের ট্রিপটা হলো ডুয়ার্স। আমরা ডুয়ার্স যাচ্ছি, মানে বেসিক্যালি আমি দাদার সাথে ডুয়ার্স যাচ্ছি, যেটা অনেকেই যাচ্ছে। ওই আমাদের রয়্যাল এনফিল্ড শোরুম থেকে আয়োজন করা হয়েছে এই ট্রিপটা। চলো এর পরপর দেখতে থাকো। এখন 2:20 বাজে, আমরা বেরোচ্ছি। ওখানে গিয়ে সবার সাথে জয়েন করব, তারপর আবার পুনরায় মানে ব্লগটা কন্টিনিউ করছি। চলো স্টার্ট করা যাক। আসছি, দাঁড়া। প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা সবার লাস্টে পৌঁছেছি। দেখতেই পাচ্ছ সবাই বাইকে উঠে রেডি। এখানে আমরা লাগেজটা বেঁধে নিলাম, না বেঁধে নিলাম নয়, একজন দাদা খুব ভালো বেঁধে দিল, কারণ আমরা তো বাঁধতে গিয়েও আরও সময় লাগিয়ে দিচ্ছিলাম। তো আমরা এই শোরুম থেকে আমরা ডিরেক্ট চলে গেলাম হাই রোড, কৃষ্ণনগর হাই রোডের শোরুমে, কারণ ওখানে সবাই আগে মিলিত হবে, তারপর ওখান থেকে আমরা যাত্রা শুরু করব ডুয়ার্সের উদ্দেশ্যে। আর এই যে মানে একদম ফাঁকা রোড দিয়ে আমরা এখন যাচ্ছি, কেমন একটা লাগছে, বাট খুব এক্সাইটেড মানে আমি। আর এটা যেহেতু প্রথমবার রাইড আমার জন্য, আমার তো খুবই ভেতরে আনন্দ ছিল, এবং তার সাথে একটু নার্ভাসও ছিলাম যে এত রাতে বেরোচ্ছি, কেমন থাকবে শরীর, এটার জন্য একটা আমার চিন্তা তো ছিল, বাট খুবই ভালো লাগছিল। এই যে দেখতেই পাচ্ছ এখানে সমস্ত বাইকগুলো পৌঁছে গেছে, মানে যারা কৃষ্ণনগর থেকে যাওয়া শুরু করবে। কৃষ্ণনগর থেকে আমরা তো যাওয়া শুরু করছি। আর এই পাশেই সাদা জ্যাকেট পরে যাকে দেখতে পাচ্ছ, এই দাদা কৌশিক দাদা, এই দাদা কলকাতা থেকে এসেছে এবং এখান থেকে আমাদের সাথে কন্টিনিউ করবে রাইড। আর সত্যি মানে এরপর থেকে তো আরও চমৎকার হতে চলেছে আমাদের রাইডটা। এই যে আমরা কৃষ্ণনগর থেকে এবার ছেড়ে দিলাম আমাদের সব বাইকগুলো, আর পরপর এবার আমরা গিয়ে দাঁড়াবো পরপর স্টপেজে। চলো তারপর দেখা হচ্ছে। এখানে এখন আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, এবার এখান থেকে আবার সোজা আমরা বেরোবো। এই যে দেখতেই পাচ্ছ সমস্ত বাইক, আর এইটা পাশে হাই রোড। কোথায় এখন দাঁড়িয়ে আছি, ঠিক আন্দাজ করে বলতে পারছি না, কারণ আমার এটা ফার্স্ট টাইম। বাট হ্যাঁ, এরপর থেকে বলছি পরপর। ভালো লাগছে, প্রথমবারের এক্সপিরিয়েন্স। দাদা আসছে পেছন থেকে, এই যে হ্যালো। আমাকে একবার নে তো দেখি, আমাকে একবার ক্যামেরায় নে। পরপর তাড়াতাড়ি হেলমেট পর। চলো লেটস গো। আমরা কৃষ্ণনগর থেকে যাত্রা শুরু করেছিলাম, এবং এই রাতের মধ্যে তো কিছুই আমি তোমাদের দেখাতে পারবো না, বাট হ্যাঁ এটুকুনি বলতে পারি, এখন আমরা দেবগ্রামের ওপর দিয়ে মানে দেবগ্রাম রোড ক্রস করছি বা ওপর দিয়ে যাচ্ছি এখন। আমাদের ফার্স্ট হোল্ডিং জোন পাপ্পু ধাবা, এখানে আমরা ফার্স্ট হোল্ড করেছি। সব বাইক চলে এসেছে ইতিমধ্যে। আর এই দিকে পেট্রোল পাম্প, সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর এদিকে রাস্তা, হাইওয়ে, মেন রোড এখানে। আর পাপ্পু ধাবাতে আমাদের মেন হোল্ডিং জোন। এই হোল্ডিং জোনে আমরা হোল্ড করব কিছুক্ষণ। অনেকটাই চলে এসেছি, মানে অনেকটা চলে আসিনি, মানে কিছুটা আমরা ক্রস করে এসেছি। এখান থেকে আবার রওনা দেবো। 10 মিনিট মতো আমাদের হোল্ড করব এখানে আমরা। আর এই পাপ্পু ধাবাতে আমরা প্রথম আর কি সকালের শুরুটা করলাম চায়ের সাথে, গরম গরম চা দিয়ে। আর এরপর আমরা আবার রওনা দেবো। চলো গরম গরম চাটা উপভোগ করা যাক। আর সকালবেলা চা খেতে কার না ভালো লাগে। এটা আমাদের প্রথম হোল্ডিং জোন। ভালো লাগছে এখনো অবধি, খুব সুন্দর লাগছে। জানি না, এনার্জি ফুল অন আছে এখনো, ভেরি মাচ এক্সাইটেড ফর দ্য ট্রিপ।
ভুলভাল বলছি আমি, যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। চলো, চাটা খাওয়া হয়ে গেল, এবার কিছুটা হাঁটাচলা করে নিয়ে আবার গাড়িতে উঠবো। এই যে আমার বিন ব্যাগ, ছোটা সা বিন ব্যাগ আমারা। আগের বারেরটা ভালো ছিল না, এবারের ট্রিপটা আরও ভালো? আগেরবারের থেকে এবারের ট্রিপটা এখন যতক্ষণ না কমপ্লিট করছি ততক্ষণ আমি বলতে পারবো না। একটু জোরে বল, যদি কেউ শুনতে না পায় তাহলে এই ফুটেজটা নেওয়া না বিরক্তিকর হয়ে যাবে আমার পক্ষে। একটু জোরে বল যাতে আমার এবার বলবো, তুই বন্ধ করে আমার দে। অডিওটা ভালো আসে। তুই বন্ধ করে দেখ অডিওটা ভালো আসছে কিনা। হ্যাঁ, আমি আমি খুব জোরে কথা বলছি না, কিন্তু আমার লাউড ভয়েস আমার সব সময় ভালো আসে। চলো তাহলে এবার আবার পুনরায় শুরু করা যাক। কন্টিনিউ করছি নেক্সট হোল্ডিং জোনে। সবাই হেলমেট পরা শুরু হয়েছে, সবাই গিয়ার দেবে, শুরু করবে। সকাল তো হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না সকাল, কারণ এত পরিমাণে কুয়াশা। মানে এটা সকাল তো বুঝতে পারছি এইটুকুনি, ব্যাস তার উপরে যা কুয়াশা পড়েছে গাইস, কি বলবো। আমার চারপাশটা দেখে তোমরা আন্দাজ করতেই পারছো কি পরিমাণে পড়েছে কুয়াশা। ভালো তো কতই লাগছে, কিন্তু এত কুয়াশার মধ্যে আমি একটা কথাই বলতে চাই, চলো। ভালো তো লাগছে, হ্যাঁ বেশ ভালো লাগছে। এবার লোকজনকেও দেখতে পাচ্ছি রাস্তায়, ভালো লাগছে এবার। আর এই কুয়াশা কাটিয়ে ফেলেছি কিছুটা। চলো, আবার কুয়াশা আসতেই পারে, এখনো এমন কিছু সকাল হয়নি। এখন 6:10। জানি না তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা, কিন্তু আমি রীতিমতো কাছে এসেই বলছি মাইকের। ও এই চারপাশটা দেখলে না, জাস্ট দেখো কুয়াশা কাকে বলে। সত্যি মনে হচ্ছে আমরা উত্তরবঙ্গে চলে এসেছি প্রায়। না, এর পর থেকে স্টার্ট হচ্ছে উত্তরবঙ্গ। যাই হোক, আমি ভুলও হতে পারি, কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। একটু মানিয়ে গুছিয়ে নাও, তাহলে এর পরের হোল্ডিং জোনে দেখা হচ্ছে তোমাদের সাথে। কন্টিনিউ করছি তারপর থেকে। এখন আমরা ফারাক্কা ক্রস করছি, ভালো লাগছে বেশ দেখতে, আর সূর্য উঠে গেছে, হেভি ভিউ। একটু অগোছালো লাগছে তোমাদের জানি, একটু কাঁপছে ভিডিও, কিন্তু বাইকে থাকলে একটু এরকম একটু কাঁপবেই, কিছু করার নেই। ট্রেনও যাচ্ছে। এবার তো আমি কনফার্ম যে এটা ফারাক্কা ব্রিজই ক্রস করছি আমরা, মানে এতটা মানে যদি আমরা এখন বেরোচ্ছি আর কোনো মানে ট্যাগগুলো দেখা হচ্ছে না রোডের পাশে। ভালো লাগছে, এই ভিউটা কেমন লাগছে বলো, আশা করি তোমাদের ভালো লাগছে। হয়ে গেল। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমরা দুটো বাইক এসে দাঁড়িয়েছি, আর এখনও সমস্ত বাইকগুলো আসছে। আমরা একটু বেশি ফাস্ট চলে এসেছি। যাই হোক, বেশি ফাস্ট আসার একটা সুবিধাও হলো, কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিলাম, কিন্তু রেস্ট নিতে ইচ্ছা করছিল না। আর একটু বেরিয়ে গেলে ভালো হতো, কারণ আরও যত বেলা বাড়বে আরও অসুবিধা হবে। যাই হোক, সবাইকে নিয়ে তো যেতে হবে না, একা একা গেলে তো হবে না। আর যে আমাদের যে মানে লিড করছে এই টিমটা, সেই দাদাও এখনো এসে পৌঁছায়নি, ওই জন্য আমরা বেসিক্যালি দাঁড়িয়ে আছি। চলো, ওই দাদা আসলে আবার জার্নি স্টার্ট করব, তারপর তোমাদের আবার দেখাচ্ছি কন্টিনিউ, তারপর থেকে হচ্ছে আমাদের নেক্সট হোল্ডিং জোন পারদেশি ধাবা। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তাও আমি দেখানোর চেষ্টা তো করছি। আর সবাই এখানে এক এক করে সবাই এসেছে, তারপরেই আমি ব্লগটা অন করেছি। এবার আমরা ভেতরে ঢুকবো, আর খুবই সুন্দর লাগছে ধাবাটা দেখতে। এক ঝলক
তোমরাও দেখে নাও আমার ব্লগের মাধ্যমে। চলো পারদেশ ধাবাতে ঢুকে পড়েছি, আর এই এখন সোফাতে বসে আছি। এখানে আমরা টিফিন করব, আর একবার দেখে নাও ভেতরটা কত সুন্দর। আমরা সবাই মোটামুটি বসে পড়েছি। জাস্ট দেখো গাইস কতটা সুন্দর, হেভি লাগছে, মানে জাস্ট अमेजिंग। एम्बियंस तो बोले तो झकास है, झकास। এদিকে সবাই বসেছে, মোটামুটি সবাই। এই যে আমার টিফিনটা চলে এসেছে। টিফিনে ছিল পুরি সবজি আর মিষ্টি আর একটা আচার। আচারটা খেয়ে তো আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু খুব ভালো লাগছিল পুরি দিয়ে খেতে। আর মানে সবজির থেকেও আমার আচারটা বেশি পছন্দ হয়েছে। বেরিয়ে পড়লাম আমরা টিফিন করে পারদেশি ধাবা থেকে। আর সামনেই দেখতে পাচ্ছ আমরা ক্রস করছি মালদা ব্রিজ বা মালদা সেতু, যাই বলো। যেটা শুনেছি সেই টাইমে আমি সেইটাই বলছি। আর সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ, ওই দাদাই আমাদের টিমটাকে লিড করছে এবং ওই দাদাই আমাদের সকলকে গাইড করছে। ওই দাদার নাম হলো অঙ্কুশ দত্ত, এবং অঙ্কুশ দাদা আমাদের খুব ভালোভাবে লিড করে নিয়ে যাচ্ছে। আর ওই দাদাই সবসময় রাইডে সবার সামনেই ছিল, মানে ওই দাদাকেই অ্যাকচুয়ালি অনুসরণ করে এত কটা বাইক যাচ্ছিল। ভালো লাগছিল বেশ, পরপর বাইকগুলো দেখতে তো হেভিই লাগছে। আর এখানে দাদা যেই দেখেছে ভিডিও চলছে, সেই একটু অঙ্গি ভঙ্গি তো করা শুরু করেইছে, ভালো লাগছে। বাট হ্যাঁ, এই আনন্দ করতে করতেই আমরা এখন ক্রস করছি এক একটা করে জায়গা। আর মালদা প্রায় আমরা ক্রস করে বেরোচ্ছি। চলো, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর 160 কিলোমিটার পেরোতে পারলেই পৌঁছে যাবো আমরা শিলিগুড়ি। সেখান থেকে আমরা ডুয়ার্সের দিকে ঢুকবো। চলো, আরও ইন্টারেস্টিং, আরও বেশি এক্সাইটেড এখন। কখন ঢুকবো আনন্দ হচ্ছে, প্লাস একটু নার্ভাসও আছি। মানে সব রকম ফিলিংসই হচ্ছে। ফার্স্টবার তো, আর ফার্স্টবার যেটুকুনি আমি এক্সপিরিয়েন্স করছি বা আমি যেটুকুনি চোখে দেখছি তোমাদের ব্লগের মাধ্যমে আমি দেখাচ্ছি। একটু কিছু ভুল টুল হলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। সব কিছু মনে থাকছে না, প্রথমবার বলে কথা। এরকম বাইকে কোনোদিনও আগে যাইনি আমি। চলো, আশা করি ভালো লাগছে ব্লগটা। আর এরপর আবার দেখা হচ্ছে নেক্সট স্টপেজে। নেক্সট হোল্ডিং জোনে যদি হোল্ড করি তাহলে আবার দেখা হচ্ছে, না হলে এবার কন্টিনিউ। ফাইনালি আমরা পৌঁছালাম। এখানে আমরা লাঞ্চ করব। বাইকগুলো এই সাইডে রাখা হয়ে গেছে, সবাই রেখে দিয়েছে এখানে বাইক পরপর। চলো এর ভেতর ঢোকা যাক। আর চলেই তো এসেছি, আর একটুখানি। লাঞ্চ কমপ্লিট করছি আমরা এখানে। তন্দুরি রুটি আর তড়কা, এটা অনেকে নিয়েছে যেমন আমি, আর অনেকে ভাতও নিয়েছে। তোমারটা একটু দেখাবো। এই যে দাদা ভাত নিয়েছে, তাছাড়াও অন্যান্য আইটেম নিয়েছে। একটু হাই করে দাও। এই দাদারা আবার শেয়ার করে খাচ্ছে, দুজনা রুটি ভাত দুটোই চলছে। এটাও ভালো, বন্ধুদের মধ্যে সব চলে। হ্যাঁ, ফ্রেন্ডশিপ কম্বো। এই যে দাদারটা দিয়ে দিয়েছে, দাদার প্লেট। তাছাড়া সবাই বসে পড়েছে খেতে এখন। চলো তাহলে আমিও খেয়ে নিই, তারপরে আবার কন্টিনিউ করছি। চলো, নেক্সট হোল্ডিং জোন দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এবার ডিরেক্ট রিসর্টে পৌঁছাবো আমরা। জানি না কতটা দেখতে পাচ্ছ আমাকে, আশা করি কথাটা অন্তত শুনতে পাচ্ছ আমার।
আমরা আবার একটু দাঁড়ালাম, আমাদের একটা মেম্বারের একটু প্রবলেম হয়েছে গাড়িতে, ওই টায়ারের একটু সমস্যা হয়েছে, ওই জন্য আমরা আবার দাঁড়ালাম। আর দাঁড়িয়েই এখানে একটা বিরাট ভিউ পেয়ে গেলাম, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। এই চা বাগান তো দেখে মনে হচ্ছে, কোনো দিন তো আসিনি, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এটা চা বাগান। তোমরাও কমেন্টে বলো এটা কি, আমি ভুলও হতে পারি, আমাকে কারেকশানও করে দিও যদি ভুল হয়ে থাকি। আর এই যে এই পাশে রোড, আর এই যে আমাদের গাড়ি। আর কিছুটা, তারপর আমরা পৌঁছাবো রিসর্টে। উফ, আর পারা যাচ্ছে না। এখন আমরা বেসিক্যালি গাজলডোবা তিস্তা ব্যারেজ ক্রস করছি, আর এখান থেকে ভিউটা অসাম লাগছে, যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। আর তার সাথে এখানেই বুঝতে পারছিলাম যে মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, মানে খুব একটা মানে স্বাস্থ্যকর নয়, মানে এত মেঘ করেছে যখন তখন বৃষ্টি হতে পারে। ওর জন্য এই ব্যারেজটুকুনি আমি ভিডিও করেছি এবং এর পরের ফুটেজ আমি নিইনি, কারণ সত্যিই বৃষ্টি হচ্ছিল এরপরে। ওই জন্য এই ভিউটাকুনি তোমরা এনজয় করে নাও। এরপরে একটা ফরেস্ট ভিউ ছিল যেটা আমি একদমই তুলতে পারিনি, কারণ ওই টাইম থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এবং এরপরে পুরো রিসর্টে গিয়েই আমি আবার ভিডিও করেছি, আর সেইটাই এরপর থেকে দেখতে পাবে। আর একটা কথা, আমরা ওই দিন কিন্তু 512 কিলোমিটার ট্রাভেল করে ওই রিসর্টে পৌঁছেছিলাম, মানে ডুয়ার্সে। চলো, ফ্রেশ হয়ে গেছি একদম, মানে স্নান টান করে একটা আলাদাই ফ্রেশনেস তো লাগে এতটা জার্নি করার পর। আর মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি জাস্ট দেখো, সেকেন্ড ফ্লোরে। আর না, বসি, অত দাঁড়িয়ে থেকে লাভ নেই, অনেক ধকল করে এসেছি, এবার একটু বসা যাক। আর পেছনে ভিউটা তোমাদের একবার দেখাই কেমন রিসর্টের, জাস্ট দেখো। ও মাই গুডনেস, ও ভাই সাহ, ভিউ কি, আহা। পরের ব্লগে তোমাদের ওই পাশের ভিউটাও দেখাবো যদি সময় পাই তো। নেক্সট ডে ব্লগের জন্য অপেক্ষা করো, নেক্সট ডে ব্লগ আবার হবে, নতুন একটা ব্লগ। এই ব্লগে হালকা একটু এই সাইডটাই দেখে নাও তোমরা। চলো, ফাইনালি রিসর্টে পৌঁছে গেছি এতটা পথ অতিক্রম করে এসে। আর রুমও পেয়ে গেছি, আমরা 4 জন এই রুমে, আমি, দাদা, আরও 2 জন দাদা আছে, তাদের সাথে পরে আলাপ করাবো নেক্সট ব্লগে। এটা পার্ট 1। চলো, এখানেই ব্লগটা এন্ড করছি, আর বেশি দেখাবো না, ব্লগ অনেক বড় হয়ে গেছে। এরকম ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ও বাই।